সেখানে ভগবান থাকে। ভগবান নিজেই বললেন নারদকে, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ে নাচ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। যোগীরা কি আরাধনা করে? তাদের হৃদয়ে ভগবানকে দর্শন করে। সেই ভগবান কখনো নড়েও না, কথা বলে না, শুধু দেখে। মদভক্ত কোথায় থাকি? মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে আমার গুণগান করে, আমি সেখানে থাকি। তো হরি কথায় ভগবান আছে, হরি নামে ভগবান আছে, শুদ্ধ ভক্ত হৃদয়েতে ভগবান আছে। এই জন্য ভক্তিনাথ ঠাকুর আমাদেরকে একাদশী কীর্তনে করতে বললেন, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। দেখুন, আমাদের হরিভজনের একমাত্র লক্ষ্য হচ্ছে প্রেম প্রাপ্তি। প্রেম মানে যেখানে ঝগড়া হবে না। এখন শুনলাম ঝগড়া হবে, ঝগড়া হচ্ছে, মতাদ্বৈত হচ্ছে। যদি প্রেম থাকে, লিখছে না, যদি প্রেম থাকে তাহলে এ জগতে যত আকর্ষণ, এই জগতের ভৌতিক জগতের যত আকর্ষণ, লাভ, পূজা, প্রতিষ্ঠা সব ছোট হয়ে যায়। এই জন্য আমাদেরকে আমাদের পূর্ব আচার্যগণ বললেন, শিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বললেন, কি বললেন? জড়ের প্রতিষ্ঠা কি? জোরে বলুন, আরো জোরে বলুন। ভালো না খারাপ? কিরম খারাপ? শুকর কি খায়? সমস্ত ময়লা জিনিস খায়, তার বিষটা। সে কোনটা? ঝড়ের প্রতিষ্ঠা, মানে লাভ, পূজা, প্রতিষ্ঠা। ঝগড়ার কারণ হচ্ছে লাভ, পূজা, প্রতিষ্ঠা। যার যত বেশি লাভ, পূজা, প্রতিষ্ঠার দৃষ্টি রয়েছে, দিকে দৃষ্টি রয়েছে, সে তত বেশি ঝগড়ুটে হয়। ঝগড়ুটে নাম শুনেন তো? যদি ঝগড়া করে, ঝগড়ুটে হবে। সবসময় আমি ভালো আর সব খারাপ। কিন্তু বৈষ্ণব ধর্মের অলংকার কি? দৈন্যতা। দৈন্যতা, আমি সকলের নিচে। কিন্তু আমরা করছি কি? আমি সকলের উপরে। যখনই যতটাই আমরা উপরে যাওয়ার চেষ্টা করব, ভৌতিক জগতের আমরা যত উপরে থাকবার চেষ্টা করব, জানবেন যে আমাদের মধ্যে লাভ, পূজা, প্রতিষ্ঠা রূপী শুকরের বিষ্ঠা রয়েছে। দেখুন, আমরা তো অনেক ছাড়, আমরা তো কিছু করি না, চুপচাপ বসে থাকি, হরিনাম করে অভিনয় করি। কিন্তু শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ জানেন কে? কস্তুরী মঞ্জরি, কৃষ্ণ লীলায় যিনি কস্তুরী মঞ্জরি, সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছায় এই স্থানে এলেন। এই কলিযুগের কলহপ্রবণ যুগে এলেন। এসে আমাদেরকে ভগবানকে স্মরণ করানোর জন্য। কোন ভগবান? রাধা গোবিন্দ। লিখলেন গোবিন্দ লীলামৃত। আবার সেই রাধা গোবিন্দেরই মিলিত তনু কে? বলুন।
জোরে বলুন, পরে আরো জোরে বলুন। গৌরাঙ্গ মহাপ্রভু অবলম্বন করে লিখলেন শ্রী চৈতন্য চরিতামৃত। এই ধরনের গ্রন্থ যিনি লিখেছেন নিশ্চয়ই মহান না? যখন সকালবেলা কার্তিক মাসে আমরা কি কি পাঠ করি, কি লীলা গোবিন্দ লীলা আমরা পাঠ করি, শ্লোকটা বলি না? রাত্রান্তে ত্রস্ত বিন্দে ঋতবহু, বলো রাত্রান্তে তত্ত্ববিন্দে, আরে বল তুমি বলো, বলো রাত্রান্তে তত্ত্ববিন্দে ঋতবহুর বিদ পিরো শাড়ি পদ্ম, বলো পণ্ডিত বলো, মনে নেই? রাত্রান্তে তস্ত বিন্দে ঋতবহু বিরব্বয় বহি বিরব্বয় হয়তো কিরসারি পদ্ময় হৃদয় হৃদয়রপি সুখশয়নচিত্তৌ তৌ সখিবি দৃষ্টৌ হৃষ্টৌ তদাত্মরিতরতি ললিতৌ কক্ষটিকি শশঙ্কৌ রাধা কৃষ্ণ সতৃষ্ণাওপি নিজ নিজ ধাম্নাত্ম তল্পৌ স্মরামি। রাধা কৃষ্ণ সতৃষ্ণ মানে রাধা কৃষ্ণের জেগে উঠলেন, সতৃষ্ণ হলেন, মানে খুব কি কেন ঝরলেন? বলছে রাত্রান্তে ত্রস্ত বৃন্দে, বৃন্দা সখী অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন। কেন? রাত্রি অন্ত হয়ে গেছে, রাত্রি শেষ হয়ে গেছে। তাকে কি করলেন? বীরব্বয় বলিত চিরসারি, সুখসারীকে পাঠিয়ে কি করার জন্য? সুখসারীকে জাগানোর জন্য। কিভাবে? বিতর্ক করতে। কিভাবে কিরম বিতর্ক করলেন? সুখ হচ্ছেন কৃষ্ণপক্ষিয়া পাখি, সুখ পাখি, আর শাড়ি হচ্ছে রাধারানী পক্ষী, রাধা পক্ষী। কি বলছেন? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। শুধু বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে। শুধু বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা পামে যতক্ষণ। এরা প্রতিটা শব্দ কাটছে। সুখ যা বলে শাড়িটা কেটে নেয়। এই ঝগড়া চলছে, তথাপি আসছে না, ঘুম ভাঙছে না। কি বলেন? কক্ষক টেগে শশাঙ্ক, কক্ষক মানে কে? বানর, তার নাম হচ্ছে কক্ষক। দেখুন পরমার্থ জগতেও বানর আছে, কুকুর আছে। কুকুরের স্বভাবটা ভালো, জানেন তো? আমরা কিন্তু চেষ্টা করতাম আমরা কুকুরের স্বভাব প্রতিষ্ঠিত হতাম। কেন? কুকুর কখনো তার মনিবকে কপটতা করে না, মনিবের সঙ্গে জান দিয়ে দেবে, তথাপি কোনো কপটতা করবে না। কিন্তু মানুষ আর যে দারোয়ান রাখা আছে না, বিভিন্ন গোডাউনে চুরি হয় কি করে? দারোয়ান সেই চোরের সঙ্গে ষড়যন্ত্র করে। আমি অমুক সময় চা খেতে চলে যাবো, তুই এসে ঢুকে চুরি করে নিয়ে চলে যাবো, অমুক যা দরজা আছে বলে দেখে। হ্যাঁ, মানুষ যদিও বুদ্ধিমান জীব, কিন্তু মানুষ মায়ার প্রভাবে প্রভাবিত হয়ে মায়াতেই থাকতে চাইছে। সৎ প্রবৃত্তি ছেড়ে দিয়ে, ভগবানের সঙ্গে সংযোগ ছেড়ে দিয়ে কিভাবে মায়ার সঙ্গে থাকা যায় তার সব পরিপাটি ব্যবস্থা করে কিনা বলুন? আমরা মঠে থাকলেও ঝগড়া করি কেন? আমরা মঠটাকে মায়ার জগৎ ভেবে দিয়েছি। মায়ার জগৎ, মায়া মানে কি? যেটা সত্যিকারের নয় সেটাকে সত্যি বলে মনে করি, তখন মায়া। মিয়তে অনয়া ইতি মায়া, এরকম ধরনের ব্যাখ্যা দিয়েছে মায়া। তো আপনারা কি হবেন? মায়ার জগতে থাকবেন? হরিনাম কি জন্য করছেন? মায়ার জগৎ থেকে
নিষ্কৃতি লাভ করার জন্য কোথায় যাবেন? নিষ্কৃতি করে সেই নিত্য প্রেমানন্দময়, নিত্য শান্তিময় ধামে যাওয়ার চেষ্টা। সেটা কোথায়? গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবন থেকে এসেছে কে? আমাদের সকলকে গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য এসেছেন কে? বলুন কে? শুনুন, গোলক বৃন্দাবন এসছে মহামন্ত্র, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। জানছি এটা, কিন্তু করবার ইচ্ছা যায় কি? নরোত্তম ঠাকুর লিখলেন, কি বলে লিখলেন? রতি না জন্মিল কেন? তা ভালোবাসার জন্য জন্মাচ্ছে না, ভালোবাসা জন্মাচ্ছে না আমাদের। জানলাম এটা হলেই মায়ামুক্ত হয়ে গোলক বৃন্দাবনে গমন হবে। হরিনাম করার কোন ইচ্ছা, প্রবল ইচ্ছা আছে, একটু টুকটাক করে নিলাম। ভগবানের সেবা হলো হরিনাম অভিনয় করি, যাতে সেবাটা না করতে হয়। আবার কিন্তু ভগবানের সেবা, হরিনাম করলেই ভগবানের সেবা পাওয়া যায়। আমরা হরিকথা বলি কি জন্য? শ্রোতাগণকে নামে উৎসাহিত করা। কি বললাম? শ্রোতাগণকে নামে উৎসাহিত করবার জন্য। উৎসাহিত মানে নাম করে তার ব্যবস্থা করার জন্য। নাম করি কেন? ভগবানের সেবা পাওয়ার জন্য, ভগবানের সেবা পাওয়ার জন্য। এই জন্য আমাদেরকে বুঝতে হবে কেন এসব আয়োজন করছি। সকলকে হরিনাম উৎসাহিত করানোর জন্য। আর হরিনাম করবে কেন? ভগবানের সেবা লাভ করার। ভগবানের সেবা আবার কি জিনিস? যা কিছু করে দোকানটা রয়েছে, যে যার দোকান, গণেশ প্রভুর যে ছেলের যে হোলসেল দোকান, হোলসেল রিটেল মানে পাইকারি ও খুচরা যে মুদিখানা দোকান রয়েছে, এই যদি মনে করে এটা ভগবানের দোকান, এর থেকে উপার্জিত সমস্ত অর্থ ভগবানের সেবায় লাগবে। কিভাবে লাগাবে? নিজেকে বৈষ্ণব হতে হবে, বাড়িতে ভগবানকে রাখতে হবে, যা কিছু অর্থ উপায় করব, বাড়িতে যে ভগবান আছেন তার সেবা করে তার 25% ভবিষ্যতের জন্য সঞ্চয় করে বাকি পয়সা চ্যারিটি মানে দান ধান করা। কোথায় দান দেবে? কেউ অস্ত্র কেনার জন্য নাকি? অস্ত্র করে দান, যেখানে ভগবানের সেবা হবে সেখানে। যদি অস্ত্র কেনার জন্য করে, কাউকে মারার জন্য যদি দেন, সেই দান করেন, তাহলে কি হবে? যে মারবে তারও তো পাপ হলোই, পয়সা দিয়ে তোমারও পাপ হবে, সমান ভাগে ভাগ। ভেবে দান করতে হবে, দান করে ভাবলে হবে না। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, জিনিসটা ভালো করে বুঝতে হবে। আমরা এখানে এসেছি এখানে থাকবার জন্য না, এখানে যাবার জন্য। যাবো কোথায়? গোলক বৃন্দাবন। এজন্য আমাদেরকে শিক্ষা দিলেন কি? আমাদের পূর্ব আচার্য যখন বৈষ্ণব ধর্ম অলঙ্কার কি? দৈন্যতা। শুধু প্রথমে জিজ্ঞাসা করে, আমার কি দৈন্যতা এসেছে? কেউ যদি কোনো উল্টো পাল্টা কথা বলে, ঝগড়া করার প্রবৃত্তি আছে না সহায়ন করার প্রবৃত্তি? কোনটা? কোনটা আছে বলুন? প্রবল মাত্রা কোনটা আছে? সহন করার প্রবৃত্তি মানে সহ্য করার প্রবৃত্তি, না একদম প্রতিবাদ করার প্রবৃত্তি? কোনটা? কোনটা আছে বলছে? প্রতিবাদ করার প্রবৃত্তি।
এই প্রতিবাদ করলে তাহলে বৈষ্ণবতা থাকে না। কখন প্রতিবাদ করব? যখন তো বৈষ্ণব নিন্দা করবে। বৈষ্ণব নিন্দা শোনা পাপ। বৈষ্ণব নিন্দাটা শোনা পাপ। এই জন্য বৈষ্ণব অপরাধ করবে। মানে দেখো, ক্রোধ ভক্তর দেশি জনে। যখন এই ক্রোধ, আমাদের মধ্যে ক্রোধ রয়েছে, রাগ রয়েছে, রাগটা কোথায় লাগাবো? যখন কেউ ভক্তর জন্য বিদ্বেষ করছে। কাম কৃষ্ণার পরে কাজ কর্ম করব সব ভগবানের জন্য। সংসারটা করো ভগবানের সংসার, দোকান করো ভগবানের জন্য, সেবার জন্য, পয়সা করো ভগবানের সেবার জন্য, পুত্র সন্তান সংসারে নিয়ে আসবো ভগবানের সেবার জন্য, পুত্রকে বড় করব ভগবানের শিক্ষা দিয়ে, ভগবানের সেবা শিক্ষা। এইরূপ ভাবে করলে কি হয় না, আমাদের ধীরে 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 মনটা ভগবানের দিকে। এখন কি লেগে আছে? পয়সা লাগছে, লেগে আছে। কেন? ব্যাংকে যত আছে ডবল কি করে হবে সেই চিন্তায় ব্যস্ত হয়ে আছে। জল আর আগুন দুটোই প্রয়োজন। জল আর আগুন একসঙ্গে রাখতে পারবেন? জল বেশি হলে আগুন নিভে যাবে, আগুন বেশি হলে জলকে শুকিয়ে যাবে। তার মানে ভগবান মনে করে আগুন, মায়াদেব হচ্ছে জল। কোনটাকে নেবেন? আগুন নেবেন না জল নেবেন? কোনটা বলুন? জল নেবেন? মায়াদেব নেবেন? কোনটা নেবেন বলুন? আগুন হচ্ছে ভগবান, মায়া হচ্ছে জল। কোনটা নেবেন? কেন? জোরে আগুন বেশি হয় তাহলে জল নিভে যাবে, মায়াদেবী চলে যাবে। আর যদি জল বেশি হয় আগুনকে নিভিয়ে দেবে, শুধু মায়াদেবী থাকবে। কোনটা বেশি নেই? কোনটা সঙ্গে নিয়ে দেখুন, কোনটা সঙ্গে নিয়েছেন আপনারা? আগুন নিয়েছেন। সবাই ভালো তো? আমি সকলকে প্রণাম করছি। কেন? আপনারা আগুন নিয়েছেন, ভগবানকে সঙ্গে নিয়েছেন। কোনো ঝগড়া করেন না, কোনো হইচই করেন না, তাই তো? ঘরের মধ্যে সবসময় শান্তি বজায় রাখে, কারো হিংসা করেন না। করেন কি না? করেন না তো? ঠিক আছে, তাহলে আমরা সকলের চরণে আমার প্রণাম। আর দেখুন, আমাকে বোঝানোর জন্য সব উদাহরণ দিতে হচ্ছে। এগুলো কথা বইয়ে লেখা নেই, বলতে বলতে উদাহরণগুলো মাথায় আসে। এগুলো বলছি কেন? এটা বুঝতে পারে জিনিসটা কি, পরমার্থ জিনিসটা কি, ভক্তি জিনিসটা কি, লাভ কি হবে। আমাদের লাভ হবে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে যত টাকাই থাকুক না কেন, আপনাকে মরতেই হবে, দুঃখ কষ্ট পেতেই হবে। টাকা থাকলেও দুঃখ, আর না থাকলেও দুঃখ। যেমন ধরুন, কোন একটা ব্যক্তি অসুস্থ হয়েছে, আছে অনেক লোক বলে, মহারাজ ডাক্তার বলছে মাছ খেতে, কই মাছ খেতে, কই মাছ খেলে নাকি ভালো হয়ে যায়। ডাক্তারকে আমি বললাম, ডাক্তারকে জিজ্ঞাসা করা হোক, কই মাছটা খেলে সারা জীবন বাঁচবে তো, রোগ হবে না তো, বুড়ো হবে না তো, মরবো না তো? না মরি তাহলে ঠিক আছে, কই মাছ 1 টাকা নাও, 100 খানা রোজ খাও, রোজ 100 খানা করে কই মাছ খাও। আরে বোকার মতো খালি বুদ্ধিগুলোকে ডাক্তার গুলো ভ্রষ্ট করে দেয়। কারণ মানুষের স্বভাবটা কিরকম? মানুষের স্বভাব হচ্ছে যেরাম সঙ্গ করে সেরাম স্বভাব। সে ডাক্তার হইতে হবে যেরাম সঙ্গ করেছে। আর এই বাংলার ডাক্তারকে বাদ দিয়ে যদি একটুখানি রাজস্থানী ডাক্তার কাছে যান, তাহলে ঘি খাও বলবে না কিন্তু। ওরা বলে কি, ঘর ঘর দেখো নারিয়েল কেলা আর ঠাকুর বাড়ি। মিন মার মানে মাছ মেরে ভোগ লাগায়, মিন মার के भोग लगाया
অধম বাঙালি, অধম বাঙালি। পাল আছে বাবা, আমি তো বিভিন্ন জায়গায় যাই, শুনি। আমার গুরুদেব 1970 সালে, এখন যে রাম জন্মভূমি হয়েছে না, রামের তো মন্দির হয়েছে, তখন তো রাম মন্দির ছিল না, মানে রাম মন্দির ছিল, ছোট্ট আকারে ছিল। তা সেখানে আমার গুরুদেব রথক মানে হচ্ছে ভক্তি কুমার অবধূত মহারাজ আর অকিঞ্চন কৃষ্ণদাস বাবাজি বসে তিনজনে গিয়েছেন। সকালে সবাই তপস্যা করছে, মানে সকালে আহ্নিক করছে, গুরুদেব আহ্নিক করছেন, আর কৃষ্ণদাস বাবাজি বসে নাম করছেন। কিন্তু রথপ্রভু মানে হচ্ছে ভক্তি কুমার অবধূত মহারাজের খিদে পেয়েছে, দুটো পেয়ারা কিনেছে, ধুতে হবে, পেয়ারা ধুতে হবে। পাশে একজন রামানন্দী স্বামী, রামানন্দী সন্ন্যাসী, কমণ্ডলে রেখেছে, জল আছে, কমণ্ডলটা নিয়ে জলে ধুচ্ছে, কমণ্ডলের জলটা নিয়ে পেয়ারাটা ধুচ্ছে। আর সঙ্গে সঙ্গে সেই রামানন্দী সাধু রেগে লাল হয়ে গেল, এই বাঙালি মারতে আসা। তো যাই হোক, আমার গুরুদেব বললেন, কি হল তোমার এত রাগ কেন? গুরুদেব বলে না, বলো বাঙালি, মছলি খাবো বাঙালি। গুরুদেব বলছেন, তো মাছ খায় না, ও নেই খাওয়া তো क्या हुआ, ও বাপ তো খায়। এত ঘৃণা, এত ঘৃণা। যে জায়গায় আমরা আছি, এই জায়গাতে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তিনি কে? কৃষ্ণ, রাধা রানীর ভাব ও কান্তি নিয়ে এসছেন। আর সেই চৈতন্য মহাপ্রভুর মানে গৌরাঙ্গ মহাপ্রভুর দেশে জন্মলাভ করে, তার ভাষায় কথা বলে, তার শিক্ষা জানি, কিন্তু পালন করি না। বাঙালিদের যেন, আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলছি। কানাডাতে মন্ট্রিয়াল বলে শহর আছে। 1905 সাল থেকে বাঙালি পরিবারে আমি প্রচার করছি। আমি যদিও ওখানকার সাধারণ যারা ফ্রেঞ্চ কানাডিয়ান তাদের প্রচার করি, তারা অতি সহজে এসে যায়। 1905 সাল থেকে যাবৎ আমরা প্রায় 200 ঘরকে 200 ঘর ওখানকার ফ্রেঞ্চ কানাডিয়ান, সাদা লোক, গুড়ে লোক, কিন্তু ভাষা বলে ফরাসি ভাষা বলে। সেসব লোকগুলোকে সহসা বৈষ্ণব হয়ে যায়, কথা বললেই, বুঝিয়ে বললেই বৈষ্ণব হয়ে যায়। আর বাঙালি যত আছে, সিলেটি বাঙালি যত বাঙালি আছে, তারা সব বোঝে, মাছ খাওয়া ছাড়ে। যা 1914-15 সাল পর্যন্ত, মানে 2014-15 সাল পর্যন্ত, 2005 সাল থেকে মানে প্রচার করছি, 15 সাল পর্যন্ত আমরা যখন প্রচার করে কিছু কিছু বোঝা, যেমন 5 জন মাত্র পরিবার এসেছে শুদ্ধ হারে, আর বাকি সব এসছে 100-150 ঘর ভক্ত, মানে 100-150 ঘর বাঙালি ছিল। প্রায় তারা এসে গেছে। ঠিক সেই সময় নবদ্বীপের গোসাই লোক গিয়া গেল, নিত্য গোপাল গোস্বামী, রতন গোস্বামী গিয়ে চুটিয়ে দীক্ষা দিয়েছিল। তারা কি খায়? মদও খায়, মাংসও খায়, মাছও খায়। তারা আমার বলে, আরে আপনি তো দিলেন না, দেখুন ওখানে মুক্তানন্দের পরিবারে ও দিয়ে দিল আমাকে, একই মন্ত্র দিয়েছে। কিন্তু আহার শুদ্ধ সত্য শুদ্ধে, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি, শাস্ত্র বলছে। আহার শুদ্ধ নেই, শরীর শুদ্ধ হতে পারে না। শুদ্ধ নাম তার মুখ থেকে আসে, যে জিহ্বা থেকে নাম আসবে, সেই জিহ্বাটা অপবিত্র নাম আসবে, শুদ্ধ হবে। যে জিহ্বাতে শুদ্ধ নাম হবে, আচার্য বলছেন, সেই জিহ্বা মানে জীব কখনো
ইতর বস্তু মানে যেটা ভগবানকে লাগানো যায় না সেটা গ্রহণ করতে পারে না। কোনটা লাগানো যায় না বলুন? গেড়ি লাগানো যায়, গেড়ি, কেঁকড়া দেখা যায়, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, এগুলো খাওয়া উচিত নাকি? শুদ্ধ নাম করতে হয় তাহলে এগুলো খাওয়া বন্ধ করতে হবে। আর শুদ্ধ নাম করে অশুদ্ধ নাম করবেন, নামের যে আসল ফল প্রেম না পেয়ে পাবেন কি? মায়ার বৈভব পাবেন, লাভ, পূজা, প্রতিষ্ঠা, এগুলো তো এত শিষ্য হয়ে গেছে, লাভটা কি হবে? শিষ্য তোমাকে নিয়ে যাবে নাকি? বলুন কিন্তু আমার ভজন নিয়ে যাবে। বলছেন শুদ্ধ ভকত শরণ রেণু ভজন ভকত সেবা পরম সিদ্ধিকে প্রেম প্রাপ্তি প্রেমলতিকার মূল। এই জন্য আমার ভাবতে হবে, হরি কথা হচ্ছে শুনতে হবে। শোনা মানে কি? সে কান্দে শুনলাম, এখান থেকে বার করে দিলাম, এখান থেকে শুনে এখানে রাখতে হবে, এখান থেকে বার করা হবে না, এখান থেকে শুনে এইখানে রাখতে হবে। কোথায় বললাম এটা? হ্যাঁ, ঘিরুতে রাখতে হবে, মনে রাখতে হবে, কি বললো পালন করতে হবে, তবে তো কাজ হবে, তবে হরিকথা ফল হবে। না হলে ডালনা তো হয় না। শাক চিলি পনির, সায়া পনির কি বলে না, মোমো এখন নাম হয়ে যাবে, জীবনে আমরা শুনি যে মোমো নাম, এখন নাম বলছে মোমো। আটাকে ভেতরে, আটার ভেতরে দিয়ে দিল, মোমো হয়ে গেল। আর কত আটা রুটি খাবো আমরা কেন? এসব যত রকমের সময় নষ্ট করা হয় ভগবানের নামকে বাদ দিয়ে। এই জন্য সকালে যে বলেছিল, আমরা শিখি বলেছিলাম, যখন আমরা ঘুরছি দেখছি যেভাবে সব খাওয়া দাওয়া চলে, এই খাওয়া দাওয়া খেলে তো লিভার ফেটে যাবে। তেল, তারপরে ঝাল, মশলা। আরে আসল উৎসব হচ্ছে কীর্তন উৎসব। সেই কীর্তন উৎসবে আহুতি দিতে হবে। আর রান্না করতে হবে কি? সামান্য, আগে যেন ছিল কলা পাতা দিয়ে খিচুড়ি আলুর দম, খিচুড়ি আলুর দম, লাফলা, বাস। এইরকম হওয়ার পরেও যখন লোক আসবে তখন আমি এলাকা সত্যি করেন ভগবান ভজন করার জন্যই আসছে, শোনার জন্যই আসছে। জিহ্বা লালসা ইতি উতি ধায়, কৃষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাই পায়। এটা কে বলছে? আমি বলছি না, শাস্ত্র বলছে। এই জন্য আমাদেরকে ভালো করে ভাবতে হবে, আমরা সময় নষ্ট করব না, সময়কে কাজে লাগাবো। কি কাজে? ভগবানের কাজে লাগাবো। দোকানটা, এই গণেশ প্রভুর দোকানটাও, ছেলেদের দোকানটাও ভগবানের সেবার জন্য, বাড়িটাও ভগবানের সেবার জন্য, ব্যবসার লাভটাও ভগবানের সেবার জন্য, বাড়ির সমস্ত সদস্যদের দেখবার ভগবানের সেবার জন্য। কেন? আমরা জানি ভগবানের সেবা মানে মন্দিরে যাও, টাকা ঢেলে টাকা দিয়ে আসো, তারপরে লোক টাকা গোনা, মন্দিরের লোক টাকা গোনা নিয়ে ঝগড়া করবে, হয় নাকি না? ভগবানের সেবা যারা সত্যি করে, ভগবানের যারা সেবা, তারা সবাই দৈন্য থাকবে। কিন্তু যদি কেউ বৈষ্ণব অপরাধ করে, নিন্দে করে, আরাধ্য ভগবানকে অবজ্ঞা করছে, যেখানে কিছু বলা যায়। জুতো পরে রাধাকৃষ্ণের মন্দিরে চলে এলো, তখন বলতে হবে না? মন্দিরের সামনে ভগবানের সাথে গালিগালাজ করছে, ঝগড়া করছে, সেখানে বলতে হবে বলো বন্ধ করো, যাও তোমার ওখানে করো। যেখানে যেটা
স্কুলের ক্লাসে ইতিহাস ক্লাসে যদি অঙ্ক করেন তা কি হবে? ভালো ঠিক তাহলে সবটা জিনিস বুঝতে হবে। আমরা এখানে এসেছি জীবনটাকে সফল করার জন্য। সফল মানে এই প্রেম লাভ করে ভগবত ধামে যাওয়ার জন্য। এই জন্য এই শরীরটা ভগবান দিয়েছে। কোন শরীরটা? মানুষ শরীরটা দিয়েছে। মানুষ মানে কি মান আর হুঁশ। তবে মান নিয়ে মাতামাতি করি, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি অমুকের মালিক। ছাড়ো, কারো মালিক না, সব মালিক হচ্ছে ভগবান। প্রকৃত মালিক, সকলের মালিক হচ্ছে ভগবান নিজেই। আমরা সব ভগবানের দাস, সমস্ত দ্রব্য ভগবানের। এই যে বাড়িটা আছে, কোথায় আছে বাড়িটা? আরে বাবা, কোথায় আছে? শেরপুর। হ্যাঁ, শেরপুর। শেরপুরটা কোথায়? কোন জেলার মধ্যে? দক্ষিণ 24 পরগনার মধ্যে শেরপুর গ্রাম। আর দক্ষিণ 24 পরগনা কোথায়? পশ্চিমবাংলা। পশ্চিমবাংলাটা কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষটা কোথায়? এশিয়া মহাদেশে। এশিয়াটা কোথায়? পৃথিবীতে। পৃথিবীর মালিক কে? বরাহদেব নিয়ে এসছেন তো, হ্যাঁ, বিষ্ণু। তাহলে প্রকৃত এই বাড়ির মালিক কি হলো? ভগবান। ভগবানের সেবা হয় কিনা? সেবা হয় তাহলে ভালো, সেবা না হয় তাহলে গেল। সব রেডি হব না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়। রেডি হব। বিয়ে করে ভগবানের সেবা করা যায়, ঘরে থেকে ভগবানের সেবা করা যায়, জঙ্গল থেকে ভগবানের সেবা করা যায়, মন্দির থেকে ভগবানের সেবা করা যায়, সব জায়গায় সেবা করা যায়। কিন্তু সেবা করার অভিনয় করলে চলবে না, আনুগত্য করতে হবে। কার আনুগত্য? কার আনুগত্য? এই গুরু বৈষ্ণব আনুগত্যে। কারা? পরম্পরা। কি বলছেন? পরম্পরা বলছেন যে হরিনাম করো, বৈষ্ণব সেবা করো, যা কিছু দোষ আছে বৈষ্ণবের কৃপাতে কেটে যাবে, মুখে শুদ্ধ নাম হবে, আর শুদ্ধ নামের প্রভাবে প্রেম পাওয়া যাবে, নামের আসল ফল পাওয়া যাবে। আর সেই প্রেম বলে আমরা যাবো কোথায়? সে নিত্য প্রেমানন্দময় ধাম গোলক বৃন্দাবন। যেতে চান? কেউ বলে না। বাংলার কথা বলতে আমার ইচ্ছা করে না, বাংলা বাঙালি লোকের কথা বেকার। শুনবে, বলবে না, শুনবে, করবে। এগুলো বাঙালিদের স্বভাব না। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই রাজ্যে, এই জেলায় চৈতন্য মহাপ্রভু, মানে এই রাজ্যের মধ্যে নদিয়া জেলায় চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। আর এখান থেকেই যে নাম সংকীর্তন কলৌ পরম উপায়, এখান থেকে শুরু হয়েছে নাম সংকীর্তন। শিবাসঙ্গনে প্রথম শুরু হয়েছিল। সেই শিবাসঙ্গনের কীর্তনের ঝংকার আজ এখানে পড়েছে, গোটা বিশ্বে পড়েছে। কেন? আমরা, আমাদের জাতি কোনো অনেক নয়, জাতি একটাই, আমরা সব ভগবানের। ভগবানের। আমরা কেউ ভগবান নই, ভগবানের। যদি বলে আমি ভগবান, কোন ব্যক্তিকে বলে ভগবান, ও মিথ্যে কথা বলছে। ঠকানো নয়, সঠিক পথ দেখানো, এটা আমাদের কাজ। আচরণ দ্বারা সঠিক পথ দেখানো, এটা আমাদের কাজ। চৈতন্য মহাপ্রভু বলছেন, কি বলছেন?
আপনি আসলে ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আমার কার্য যেটা করছি, যেটা আচরণ করছি, সেটাই বলতে হবে। লোকের মনোরঞ্জন করার জন্য, মানুষের মনোরঞ্জন করার জন্য এই হরি কথা প্রচার নয়, এই সাধু সাজা নয়। সাধু সেজেছি সৎ বস্তুকে লাভ করার জন্য। আর সৎ বস্তুকে লাভ করতে গেলে দৈন্য থাকতে হবে, সহিষ্ণু পরায়ণ থাকতে হবে, অমানি হতে হবে, সকলকে মান প্রদান করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে। তবেই হবে আমাদের সাধনা সিদ্ধিটা। সাধনা সত্যগুণ সম্পন্ন হওয়াটা সাধনা, অমানি হওয়াটা সাধনা। লোক গালি দেবে, শুনে নেবে, কিন্তু গুরুবরকে গালি দেয় আমরা খুশি মানবে। আমাকে যা পারে বলুন, আমার গুরুদেব গুরুবর্গ বলেন আমি একদম ঝাঁপ দেবো, আপনার মাথায় ঝাঁপ দেবো। কেন? আপনাকে সংশোধন করাতে হবে, যদি সংশোধন না হন আমরা ফেলে দেবো। ঠিক আছে? তো এইভাবে আমরা যে কেন করবো, শুদ্ধ নাম করে প্রেম পাওয়া যায়। আর প্রেমের স্বভাব কি হবে? প্রেমের স্বভাব আমাদের নিয়ে যাবে ভগবানের ধামে, ভগবানের সেবক হতে নিয়ে যাবে। সবাই ভগবানের সেবা। এই জন্য চৈতন্য মহাপ্রভুর কাছে যখন সনাতন গোস্বামী গিয়েছিলেন, তখন বলেছিলেন কি, কে আমি কেন মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কৈচ্ছিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সপ্তত্ব কবত আপন। তার উত্তরে মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সবাই কৃষ্ণ দাস, সবাই কৃষ্ণের সেবা করার জন্য মন দেন। কৃষ্ণ সেবার জন্য যোগ্যতা হচ্ছে হরিনাম করে কৃষ্ণ সেবার সমস্ত গুণগুলো নিজের নিজের জীবনে নিয়ে আসা। গুণের মধ্যে বলছেন দৈন্যতা মেন গুণ, দৈন্যতা, সহিষ্ণুতা, অমানি আর মান প্রদান। এই চারটে হলেই হয়ে যাবে। সকলের এই চারটে গুণ হোক। আর ভগবানের প্রার্থনা আমারও যেন চারটে গুণ হয়। নাম করে প্রেম লাভ করে ভগবান আমি ভগবান নিত্য সেবক রূপে ভগবানের চরণে স্থান পাব। এই বলে আপনাদের কাছে ভগবানের কাছে নিবেদন জানিয়ে আমার কথা রেখে বিশ্রাম দেব। নবদ্বীপ ধাম পরিক্রমা আগামী 23শে ফেব্রুয়ারি 10ই ফাল্গুন থেকে শুরু হবে, আর চলবে 4 মার্চ পর্যন্ত। এই 10 দিন ধাম পরিক্রমা, গৌর পূর্ণিমা, গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব, এই উৎসবে যোগদান করার জন্য আমি আমাদের প্রতিষ্ঠান শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠের পক্ষ থেকে, ব্যক্তিগত আমার পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর জানাই এখানে একটা চিত্রপটের মধ্যে 36 জন মহাজন আছে। একবার প্রণাম করলে 36 জনকে প্রণাম করা হয়ে যাবে। ধূপ দীপ দিয়ে আলাদা ফ্রেমে বাঁধিয়ে ধূপ দীপ দিয়ে যদি একটু প্রণাম করেন, এই 36 জনের মহাজনের কৃপা আপনি সরাসরি পাবেন। তাই
এই ফটো, এই যে ফটো মানে যে ফটো মানে ইংরেজি কথা, এই চিত্রপটটা যদি আপনারা সম্ভব হয় সঙ্গে রাখুন, ঘরে রাখবেন বাঁধিয়ে। আর এই চিত্রপটটার দাম করেছে আমাদের প্রকাশনা বিভাগের যে 50 টাকা নিন, আর সুন্দর করে বাঁধিয়ে প্রণাম করুন, রোজ প্রণাম করবেন, তাহলেই আপনাদের মঙ্গল। যা খাবার সব বিক্রি হয়ে গেছে, আগে এনেছিলাম সব বিক্রি হয়ে গেছে, আবার ছাপিয়ে আর